না, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ফুল কমিটি আছে এবং সেটা সব সময় চলমান ছিল, একটা চলমান প্রক্রিয়া ছিল। সেখানে পরিস্থিতির কারণে ইসলামী ছাত্র শিবির তার কৌশলগত দিক বিবেচনায় একভাবে কার্যক্রম পরিচালনা করেছে। এখন যে পরিস্থিতি এসছে, মানুষের বাকস্বাধীনতা ফিরে এসছে, মানুষের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করার সময় এসছে। আমি তো মনে করি এই সময়টা সবাই যার যার মতো করে স্বাধীনভাবে এটা কাজে লাগাতে পারাটাই এটা আমাদের একটা উৎসবের ব্যাপার, একটা আনন্দের ব্যাপার এবং অধিকার ফিরে পেয়েছি। এটা তো একটা প্রত্যাশার মানে ইঙ্গিত বহন করে। বরং সেইটা যদি এখনও চাপা থাকে তাহলে তো আমি মনে করি যে বরং ছাত্র সমাজের মধ্যে, জনগণের মধ্যে একটা ভাব এখনও কাজ করবে যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন অঞ্চল, যে সেখানে এখনও মানুষের গণতান্ত্রিক বা ছাত্রদের অধিকার চর্চার জায়গা থাকবে না। আমরা তো মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবিধানিক একটা অংশেরই এটা একটা প্ল্যাটফর্ম। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 56,000 বর্গমাইল যেভাবে চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা সেভাবেই চলবে। সেখানে ছাত্রদের অধিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে চলবে এবং সেই প্রক্রিয়ায় ছাত্র শিবির সেখানে কাজ করছে। সেই প্রক্রিয়া ভবিষ্যতে আরও হয়তো দৃশ্যমান হবে এবং কৌশলগত দিক বিবেচনায় ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র শিবির যখন যেটা প্রয়োজন মনে করবে ছাত্রদের সাথে নিয়ে তারা ভূমিকা পালন করবে। তা আমি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের এটিএন নিউজ পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে নতুন বাংলাদেশ এর পিছনে যেমনিভাবে সাধারণ ছাত্র এবং জনগণ ভূমিকা পালন করেছেন, মিডিয়াগুলো এবং মিডিয়া কর্মী যারা, তারাও জীবনের ঝুঁকি নিয়ে তারা দায় দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের প্রায় 5 জন মিডিয়া কর্মী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। তা আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মিডিয়া অঙ্গন বড় ধরনের জীবনের ঝুঁকি নিয়ে তারা ময়দানে ভূমিকা পালন করেছেন। তারই একটি অবিচ্ছেদ্য অংশ এটিএন নিউজ। ময়দানে ভূমিকা পালন করতে গিয়ে তারাও অনেক বড় জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের জন্য। মনে করি এটিএন নিউজ খুবই তাৎপর্যপূর্ণ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটি মিডিয়া। আমরা আশা করব যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যে জন্য এদেশের ছাত্র জনতা জীবন দিল এবং 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করব যে মিডিয়াগুলোর অবদান যদি আরও কার্যকর শানিত হয় এবং দেশ গঠনে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে যদি সবাই ভূমিকা পালন করে, মিডিয়াকে সমাজের দর্পণ বলা হয় এবং মিডিয়ার মাধ্যমেই মূলত এদেশের মানুষরা, দেশ বিদেশ মানুষ প্রকৃত তথ্য জানতে পারে। যদি সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যদি জাতি এবং দেশকে গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহ্যের ধারাবাহিকতায় আরও এক ধাপ যদি এটিএন নিউজ এগিয়ে আসতে পারেন, আমি আশা করি যে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে তারাও অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তো আজকে আমরা এসেছি এবং আপনাদেরকে দেখে গেলাম, ভালো লাগবে, যোগাযোগ থাকবে। আমরা একটি নতুন বাংলাদেশে, বাংলাদেশ জামায়াত ইসলামী একটা বঞ্চিত সব সময়। আমরা দীর্ঘ 16 বছর কি কষ্টের মধ্য দিয়েছিলাম আপনারা জানেন। আপনাদের সাথে স্বাভাবিক যোগাযোগের সুযোগও আমাদের ছিল না। তো সেই জায়গা থেকে আমরা উন্মুক্ত স্বাধীন জায়গায় আমরা এসেছি। আমাদেরকে হয়তো আপনারা ভুল বুঝেন, ভুলভাবে জানেন, আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়। সেটা ব্যক্তির দৃষ্টিভঙ্গি হতে পারে, আবার রাষ্ট্রীয় নিপীড়নের মুখে তার উপায়ও থাকে না, হাত বাঁধা থাকে, আমরা জানি। সেই জায়গা থেকে পিছনকে আমরা ভুলে যাই। আমরা নতুনভাবে সবাই মিলেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করি এবং এটিএন নিউজ সেক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখুক এবং রেখে চলেছে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। আর আমরাও আমাদের সত্য সুন্দরের অভিযাত্রায় বস্তুনিষ্ঠ সংবাদে আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবো।